হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমার তেঁতুলিয়ার ৩ নম্বর ব্লগে আজ এসেছি ডাকবাংলায়। আর আমরা এসেছি কাঞ্চনজঙ্ঘা আবাসিক হোটেলের সামনে থেকে। এটি তেঁতুলিয়ার তেঁতুল গাছের খুব কাছাকাছি। আর এই ভ্যান ভাড়া নিল ৩০ টাকা। ৫ জন এক ভ্যানে করে এসেছি কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে। তেঁতুলিয়ার ডাকবাংলা ভিউ পয়েন্টে এসেছি। আর এখানে এসেই দেখতে পাচ্ছি সবার মুখ কিছুটা মলিন, কেননা যে উদ্দেশ্যে সবাই এসেছে তা সম্ভব নয়, কারণ আকাশ মেঘাচ্ছন্ন। সত্যি মনে হচ্ছে সবাই অক্টোবরের মাঝামাঝি থেকে আসার জন্য বলে, তখন মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা পাহাড় তার রূপের ঝলক দেখায়। কিন্তু আমরা শুনলাম এবার সেপ্টেম্বরেই সবাই দেখছে। আমার কেন যেন মনে হয় কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে এটা ব্যবসার জন্য সবাইকে এক ধরনের বিলাপ দেওয়া হয়েছে, হতে পারে এরকম। তবে আমার যেটি মনে হয় যে সবাই যাই বলুক, অক্টোবর বা ডিসেম্বর আর নভেম্বর, কিন্তু আমি মনে করি নভেম্বরের মাঝামাঝি যদি আবহাওয়া ভালো থাকে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার, তাই আবহাওয়া দেখে ওই সময়টা নভেম্বরের মাঝামাঝি দেখে এলে আমার মনে হয় যে এটা মিস যাবে না। যদিও আমরা এখানে একটু ব্ল্যাক শেড মানে পাহাড়ের মতো দেখতে পাচ্ছি, এতেও অনেক মজা পাচ্ছি। আর এখন আমরা ডাকবাংলো কিছুটা দেখব, আর ভিউ পয়েন্ট তেঁতুলিয়ার লাভ পয়েন্টও দেখব, আর মহানন্দা নদীর স্রোতের সঙ্গে কিছুটা সময় কাটাবো। নদীর পারে ডান পাশে সিঁড়ি করে রাখা আছে। এই তেঁতুলিয়ার মানচিত্র, আর এখানে পাথর দিয়ে তেঁতুলিয়া লেখা রয়েছে। আমি আর পেছনে যেতে পারছি না, তাই পুরোটা একবারে নেওয়া সম্ভব হচ্ছে না। সবাই অপেক্ষা করছে, আমি নামার চেষ্টা করব, কিন্তু এদিকে সম্ভবত কোনো সিঁড়ি দেয়নি। এত খারাপ জায়গা দিয়ে আমার নামা সম্ভব না। ও বাবা, এখানে নামতে গেলেই তো এটা মহানন্দা। এখানে একটুখানি ব্যবস্থা রাখা দরকার ছিল। এটা কি না, এখান দিয়ে আসলে এতটা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। ওই পাবলিক দুজন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, ওরা নিচে নামতে পারছে না। এটা কি চা গাছ? না, কোনটা এগুলো আমার হাতে চাপাতা, আর ওইটা জায়গা। এটা কি ঘ্রাণ লাগে? না না, ঘ্রাণ নেই। ও, আমি অবশেষে মনে হচ্ছে যে এখান দিয়ে নামার চেষ্টা করা যেতেই পারে। পড়লে তো এতগুলো মানুষ তাকে তাকে হাসবে। পানি খুব কম, কিন্তু ওরা এক ধাপ এগিয়ে আর একটা। ও ও ও, আমি পা কিন্তু কেটে যাবে না, পড়ার মতো না। এখানে পিছলা কিছু না, মানে খসখসে ব্যালেন্স ভালো লাগে। যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, তাই এই নিচে এসে এই যে একজন পেট মোটা মানুষ, কিন্তু সে নির্দ্বিধায় নেমে যাচ্ছে। সে দেখতে পাচ্ছে ওদিকে 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 হাত ধরো। আমি একটু হেল্প করছি, কারণ তিনি পড়ে গেলে পেরেছ তো। মহানন্দার পানিটাকে না ছুঁয়ে দেখলে অতৃপ্তি থেকে যাবে। ও, পানি ধরেছি। এই পানি মহানন্দার পরিষ্কার, অনেক স্রোত। হ্যাঁ, বৃষ্টি আসছে। হঠাৎ করে এক ঝলক বৃষ্টি এসে
আমাদেরকে কিছুটা ভিজিয়ে দিয়েছে। অনেক মেঘ, কি জানি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার খুবই আনন্দ লাগছে। আমি এই পানির কাছে এসে বসতে পেরেছি। এই পানি আমি জানি না ক্যামেরায় এই স্রোতটা আসছে কিনা, কিন্তু পানির স্রোত অনেক গতি। ওখানে গিয়ে একটু মোচন নেয়। আমি জানতাম এইটুকুন দেখা যাবে, তারপরেও আমার খুব ভালো লাগছে এসে। আরে না, সারাদিন দেখা যাবে না, শেষ। না, এটা যেহেতু এখন এই হলো না, ওইরকমই কালকের মতোই দেখা যাবে। এখনই কতখানি দেখা যাচ্ছে যেটুকু আমরা এসে দেখি। তুই কি দেখছো? কেন ওই যে কালো কালারটি রেখার ভাব দেখছো? না না, ওইটা মেঘ, আগে ওইটা মেঘ। কালো ভাবটা তুই এখন কিছুই দেখা যাচ্ছে না, বরঞ্চ প্রথম দিকে আবার ভালো পাহাড়ের একটাই দেখা গেছে। আচ্ছা, এই এই সাঁতারে কি ওইখানে পৌঁছানো যাবে ওই পারে? রাবিত, না তুমি পারবে না, মানে রাবিত তো সাঁতার জানে। হ্যাঁ, মানে তোমার কি করতে হবে কখনো? ওই দিক বরাবর এটা কোন দিকে? বরাবর সাঁতারের মুভমেন্ট থাকতে হবে। মানে তুমি এদিকে দিক বরাবর সাঁতার মুভমেন্ট দিলে এদিকে চলে যাবে। মহানন্দা নদী পানি বৃষ্টি হয়ে আমাদেরকে ছুঁয়ে দিয়েছে। পোখা তো মুশকিল। নদীর কুলো আছে, তীরও আছে, আমি একা বসে আছি তোমারই আসে, নদীর কুলো আছে। এই যে খালি পায়ে হয়েছে, এটার উপকার হচ্ছে তোর। ওটা ওই সময় দেখার নিয়ম, কারণ সব জায়গায় সাজেশন তাহলে আপনারা অক্টোবর তো না, নভেম্বরে আসা যায়। সোফা সোফা অবস্থায় এগুলি মানে কেঁপে যাচ্ছে। বড় সোফা সোফা করে না। ওরা রেখেছে ঢেউে ঢেউে এটাকে, এটা নড়বড়ে হয়ে গেছে। আব্বা এইখানেও কাশবন সৃষ্টি হয়েছে, এই সাইডেও কাশবন। তুমি ওখানে পাড়া দিও না, ওখানে পরিষ্কার টরিষ্কার করেছি। ও অলরেডি 9টা বেজে গেছে নাকি? ও না, আমার ঘড়িতে মানে এসে ক্যামেরায় রেকর্ড হচ্ছে আর আমি হচ্ছে যে 7টা বাজে এক্স্যাক্ট। কিছুটা ক্লিয়ার হয়ে গেছে ওই পাশটায় একদম। হ্যাঁ আমি অবশ্যই রাবিদের সঙ্গে চলো চলে যাই। হাগু করছো একটু সারা দিচ্ছি। লাল সবুজ মহানন্দা নদীর পাড়েই মোটা মোটা বাঁশ গাছ, তাই আমাদেরকে আর দূরে গিয়ে বাঁশ গাছের ছবি তুলতে হবে না। অনেক মোটা একটা বাঁশ গাছ দেখা যাচ্ছে, বেশি মোটা। ওই পারে মহানন্দা নদী আর কাশবন। বাবা, ছবি তোলার জন্য কত নোংরা পেরিয়ে যাচ্ছি। মোটা মোটা বাঁশ গাছ দেখে বেরিয়ে যাচ্ছি। এটা ডাকবাংলোর এক সাইডে আমরা আছি। ডাকবাংলোর অস্তাহরে উঠেছি। এখান থেকে
সম্পূর্ণ ডাকবাংলোই দেখা যাচ্ছে, যদিও গাছগুলো বড় হওয়ার কারণে মহানন্দা নদী বা কাঞ্চনজঙ্ঘা পাহাড় এরিয়াটা দেখা যাচ্ছে না। আর আকাশ ভীষণ মেঘাচ্ছন্ন। এখন 8টার বেশি বেজে গেছে, এরপরেও একটা অন্ধকার ভাব। এখন আমরা ডাকবাংলো থেকে বেরিয়ে গিয়ে রাতের বেলায় আবার এলাম ডাকবাংলোর পেছন সাইডে। দেখতেই পাচ্ছেন চা কন্যা ভাস্কর্য, আর এটা ডাকবাংলোর পেছন সাইডের সিঁড়ি। এটা ডাকবাংলো পেছন সাইডে আবাসিক এরিয়া। আর এখানে আছে সমতল চা বাগানের চা কন্যার ভাস্কর্য। রাতের বেলায় অনেক সুন্দর লাগছে, আর শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার ডাক। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন, আছেন, থাকবেন, আমার জুন ট্রাভেলার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুস্থ থাকবেন, বিপদমুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।